তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো আজকে কিন্তু 22শে ফেব্রুয়ারি। তো আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে আইএসএলের পাঞ্জাব এফসির সঙ্গে। তো পাঞ্জাব এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা একাদশ কেমন হবে, সেরা ফরমেশন কেমন হবে, কোচ অস্কার ব্রুজন কেমন দল নামাতে পারে, তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। 2 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। ইস্ট বেঙ্গল অবশেষে একজন ভারতীয় প্লেয়ারকে সই করাতে চাইছে। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্লেয়ারকে কিন্তু সই করাতে চাইছে। তো ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে চাইছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো কোন প্লেয়ারকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো আজকে কিন্তু 22শে ফেব্রুয়ারি। তো ইস্ট বেঙ্গলের কিন্তু ম্যাচ রয়েছে আইএসএলের। তো তোমরা সকলেই জানো, তো পাঞ্জাব এফসির সঙ্গে রয়েছে। তো খেলাটা শুরু হবে 5টা 30 PM। তো ইস্ট বেঙ্গলের কিন্তু অ্যাওয়ে ম্যাচ, তো পাঞ্জাব এফসির কিন্তু হোম ম্যাচ। তো পাঞ্জাব এফসি এই ম্যাচটা যে কোনো মূল্যে কিন্তু জিততে চাইবে তাদের ঘরের মাঠে। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গলের প্লেয়াররা কীরকম খেলে পাঞ্জাব এফসির বিরুদ্ধে আজকের ম্যাচে। তো যে ফরমেশনটা নিয়ে আলোচনা করতে চলেছি, তো সেই ফরমেশনে কোচ অস্কার ব্রুজন বেশি খেলায়, তো তোমরা সকলেই জানো। তো সেই ফরমেশনটা হলো 4-4-2। তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। গোলকিপারে গেল, 4জন ডিফেন্ডারে, রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব, লেফটে লালচুং লুঙ্গা, 2জন সেন্টার ব্যাকে, একজন খেলবে আনোয়ার আলী ও আরেকজন খেলবে হেক্টর উস্তে, রাইট উইনে মহেশ, লেফটে বিষ্ণু, 2জন মিডফিল্ডার পজিশনে, একজন খেলবে বিদেশি প্লেয়ার সাউল ক্রেসপো ও 8জন খেলবে সৌভিক চক্রবর্তী, আর 2জন স্ট্রাইকার পজিশনে খেলবে মেসি ও 8জন খেলবে দিমিত্রিয়ান ডিয়ামান্টাগস। তো এই 11 জন কিন্তু খেলতে পারে আজকের ম্যাচে। গোলকিপারে গেল, 4জন ডিফেন্ডারে মোহাম্মদ রাকিব, লালচুং লুঙ্গা, হেক্টর, আনোয়ার আলী, রাইট উইনে মহেশ, লেফটে বিষ্ণু, 2জন মিডফিল্ডার পজিশনে সৌভিক, সাউল ক্রেসপো, আর 2জন স্ট্রাইকার পজিশনে দিমিত্রিয়ান ডিয়ামান্টাগস, আরেকজন মেসি। তো ইস্ট বেঙ্গলের সেরা একাদশ কেমন লাগলো, পাঞ্জাব এফসির বিরুদ্ধে সেরা ফরমেশন কেমন লাগলো, অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গল একজন সেরা প্লেয়ারকে সই করাতে চাচ্ছে, তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্লেয়ারকে। তো প্লেয়ারটা ফ্রি প্লেয়ার হয়ে যাবে এই বছরে, 2025 কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে। তো ইস্ট বেঙ্গল চাইছে এই প্লেয়ারকে সই করাতে। তো সেই প্লেয়ারটা হলো জিতিন এমএস। তো জিতিন এমএসকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের প্লেয়ার, যথেষ্ট ভালো খেলছে এই মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সি গায়ে। তো 2 বছর থেকে দুর্দান্ত কিন্তু খেলছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সি গায়ে এই জিতেন ম্যাচ। তো এই জিতেন ম্যাচের সঙ্গে এ বছরই 2025 কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে। তো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট চাইছে এই প্লেয়ারকে সই করাতে। তো ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে চাইছে জিতেন ম্যাচকে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো অস্কার ব্রুজনও চাইছে এই প্লেয়ারকে সই করাতে। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে, যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো যদি এই প্লেয়ারটাকে সই করাতে পারে ইস্ট বেঙ্গল, তাহলে কিন্তু ভালো হবে ইস্ট বেঙ্গলের জন্য। তো টিমটাও কিন্তু শক্তিশালী হবে। তো এই বছরই কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে জিতেন এমএস। তো যে কোনো ক্লাবেই কিন্তু সই করাতে পারবে এই জিতেন এমএসকে। তো এখন এটাই দেখার বিষয়, এই জিতেন এমএসকে ইস্ট বেঙ্গল সই করায় নাকি আইএসএলের অন্য ক্লাব সই করায়। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও, এই জিতেন এমএসকে যদি সই করায় ইস্ট বেঙ্গল তাহলে কীরকম হবে। তো তোমাদেরকে এই ভিডিওতে এতটুকুই বলার ছিল। তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও। টাটা, বাই বাই।